আমাদের ট্যুরের 4th ডে। তো আজকে আমরা বেরিয়ে গেছি অনেকগুলো সাইট সিন করবো বলে। তার মাঝখানে আমরা হুট করে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমাদের গাড়ির একটা ছোট্ট প্রবলেম হয়েছে। তো গাড়িটা রিপেয়ারের জন্য যাবে। তো আমাদের যিনি ড্রাইভার, মানে যিনি চালাচ্ছেন গাড়ি, তো উনি বললেন এখানে একটা ছোট্ট মনেস্ট্রি টাইপের আছে, আপনার ততক্ষণ ওই মনেস্ট্রিতে গিয়ে টাইম স্পেন্ড করুন। ইন দ্য মেন টাইম আমি গাড়িটা তাহলে সারিয়ে নেব। তো তাই জন্য আমরা এখন এই মনেস্ট্রিটা দেখতে যাচ্ছি, আর তার সাথে একটু সময় কাটিয়ে নেব। চলো। আমরা আলটিমেটলি লামাহাটা পৌঁছে গেছি, আর আমার অবস্থা দেখো, আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল আর আমি ঘুমিয়েও পড়েছিলাম ইভেন। আর আমি যখন ডিপলি ঘুমিয়ে পড়েছি তখনই আমরা পৌঁছে গেছি হোমস্টে আলটিমেটলি। তো চলো, আর আমার পেছনে দেখো কি কিউটভাবে একটা লাসা চিৎকার করছে কৌ কৌ করে। আর আই লাভ লাসা, লাসার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। দেখাচ্ছি সব কটা লাসা এখানে। বোমজান হোমস্টে আই থিঙ্ক। এই যে আমাদের টাটা সুমো, আমাদের এখন লাগেজ নামানো হচ্ছে। আর এরা কিউট লাগেজগুলো আমরা রুমে রেখেই বেরিয়ে পড়েছিলাম। আবার আমরা গোম্বাদারা একটা টি গার্ডেন টাইপের আছে, অসাধারণ, দেখতেই পাচ্ছ চারিদিকটা চা গাছে ভর্তি পুরো, যাকে বলে। আর ওপর থেকে ভিউটা তোমরা নিজেরাই দেখে নাও, আমি আর এক্সপ্লেন করব না। মানে যখন গেছিলাম একদম টপে, জাস্ট স্পিচলেস হয়ে পড়েছিলাম, অসাধারণ ভিউ। আমরা এখন তিনচুলেতে এসছি। এটা গোম্বাদারা বলে একটা স্পট আছে, সেটা দেখতে এসছি। দেখতেই পারলে ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছিল। আমরা একটু নিচে নেমে যখন আসছিলাম তখন ভাবলাম আরেকটা ছোট্ট করে ভিডিও করে নিই। আমাদের গাড়ি দেখো ওই নিচে দাঁড়িয়ে আছে। আর এটা বেসিক্যালি কিন্তু তাকদা তিনচুলে। আমরা তো ঠিক করেই নিয়েছি, আর দার্জিলিং যাবো না, এবার লামাহাটা আর তাকদা তিনচুলে এই তিনটেরই একটা ছোট্ট ট্রিপ করব। এবার আমরা হোটেলে ফিরে গেছিলাম, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। এই হোটেলের যিনি রান্না করেন বা যিনি লিজে নিয়েছেন 90 ইয়ার্সের, ইনি মানে টিপিক্যাল বাঙালি যাকে বলে। আর এত অপূর্ব রান্না, তোমরা কিন্তু এই হোমস্টেটা একবার ট্রাই করতে পারো যদি তাকদা তিনচুলে বা লামাহাটায় থাকতে চাও কেউ। অসাধারণ খাওয়া দাওয়া। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ডিমের কারি করেছিল, ভাত দিয়েছিল, ডাল, বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি, তার সাথে দুটো করে ডিমের কারি দিয়েছিল, আর পাঁপড় ভাজা দিয়েছিল। হোটেলে ফেরার পথে এই ভিউটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, মানে আমার ব্লগ করাই তাহলে বৃথা হবে। এত অপূর্ব লাগছিল, তোমরা নিজেরাই দেখে আশা করি বুঝতে পারছো। দুদিকটায় পুরো চা গাছ, মানে বাগানে ভর্তি, পাহাড়, আর রাস্তা তো নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। আঁকা বাঁকা রাস্তা দিয়ে অসাধারণ, মানে সময়ের অভাব, এখানটায় মনে হচ্ছিলো মানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। শান্ত পরিবেশ, মানে ওয়েদার এত ভালো, তার সাথে সামনে একটু মেঘলাও আছে, পাহাড় আছে, মানে সব মিলিয়ে অসাধারণ। তো আমরা বলেছিলাম লামাহাটা ইকো পার্কের সামনে নামিয়ে দিতে, কারণ ওখান থেকে আমাদের হোমস্টে জাস্ট নিয়ার অ্যাবাউট 5 to 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো বলেছিলাম ওখান থেকে হেঁটে হেঁটে সুন্দর ওয়েদার আর নেচার এনজয় করতে করতে যাব, তো আমরা সেটাই করছি। আর এখানে দেখো মজাদার একটা কাহিনী হচ্ছে, আমরা সবাই রন্টিদার পেছনে লেগেছি। রন্টিদাকে কেউ ঘরে ঢুকতে দিচ্ছি না, রন্টিদাকে ধরে সবাই মিলে এরকমভাবে পেছনে লেগেছি, খুব মজা হয়েছে। আর রন্টিদা এমনিতেই হাসায় প্রচণ্ড পরিমাণে। আর এটা হলো রন্টিদার আমাদের তরফ থেকে শাস্তি, এত পেটে খিল ধরিয়ে দিয়েছিল হাসাতে হাসাতে। অনেকদিন পর মুড়ি মাখা পেয়ে না, সেই একদম কলকাতা ফিলিংস ভাইবসটা আসছে। আমি তো এনেছি, খেয়ে নাও, ওষুধ তো মেরে দিয়েছো আবার।
আমাদের ডে 5 দার্জিলিং ট্রিপের। এখন আমরা লামাহাটায় আছি। কালকে দেখালাম তোমাদেরকে, আর লামাহাটার রুমটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আজকে অবশ্যই দেখাবো, তাড়াহুড়োর মধ্যে আজকেও দেখানো হলো না, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। অসাধারণ ওয়েদারটা, প্রচণ্ড ঠান্ডা। আর সামনে তোমাদের ভিউটা দেখাচ্ছি যে পুরো কুয়াশা, আর পেছনটা দেখলেও তোমরা বুঝতে পারবে পুরো মেঘ ঢুকে গেছে। আর খুব ভাল লাগছে হাঁটতে। এখন আমরা যাচ্ছি, এখানে ইকো পার্ক বলে একটা আছে, লামাহাটে ইকো পার্ক, ওটা দেখতে যাচ্ছি। আর আমাদের ত্রিবেণী রিভার পয়েন্ট, যেটা মানে রিভার রাফটিংয়ের জন্য যেটা যেতাম, সেটা যেতে পারবো না, কারণ ওটা বন্ধ। আমরা সেটাও চেষ্টা করেছিলাম যদি সেখানে করা যায়, বাট ওটা রিভার রাফটিংটা করা গেল না। তার একটাই রিজন, এই ওয়েদারে রিভার রাফটিং ওরা মানে বন্ধ রেখে দিয়েছে আজকে। তো আমাদের কপালটা খুবই খারাপ, রিভার রাফটিং এর কপাল নয় আমাদের। এই যে জিনিসটা আজকে, এই যে বিউটিটা নেচারে দেখতে পাচ্ছি, এটা সত্যি মানে এটা ভীষণ ভালো লাগছে। মানে এটাও এনজয় করার মতো। মানে গাড়ি আসছে সাইডে। আজকে ইকো পার্কে বেশি সময় কাটিয়ে একটু ফটো সেশন করে তারপর চলে যাবো। আচ্ছা দাঁড়াও, অভিলাষ সমানে পাগল করে দিচ্ছে ক্যামেরা ঘোরাতে, কারণ মেঘটা পুরো ঢুকছে, ওটা দেখানোর জন্য। ওয়েট করো। কিন্তু একদম ওখানটা দাঁড়িয়ে আছে, ওকে পুরো আবছা দেখা যাচ্ছে। কালকে আমরা যতটা পরিষ্কার পেয়েছি, হ্যাঁ কালকে কিন্তু পরিষ্কার ছিল, এরকম ফগি ওয়েদার একদমই ছিল না। আজকে মারাত্মক ফগ। মানে মিষ্টি যে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ক্যামেরায় আমি বোঝাতে পারছি না সেটা, কিন্তু এতটা দূরে দাঁড়িয়ে মোটেই নেই। রাস্তাটা বোঝা যাচ্ছে না যে রাস্তাটা এক্স্যাক্টলি কোথায় টার্ন নিয়েছে। মারাত্মক ওয়েদার, মারাত্মক ওয়েদার। ইকো পার্কে 20 টাকা করে টিকিট এখানে। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি, এবার চলো পার্কে ঢুকি। একটু আগে তোমাদের দেখালাম ডে 4 আমাদের ইকো পার্কের সামনে দিয়ে আমরা ঘুরে গেছি, কারণ আমাদের 5টা বেজে গেছিলো সেদিনকে আস্তে আস্তে, তো ঢুকতে পারিনি। তো আমরা আজকে ডে 5-এ চলে এসেছি সকালবেলা তাড়াতাড়ি করে ইকো পার্কে এক্সপ্লোর করব বলে। তো এত অপূর্ব সুন্দর সাজানো বাগান যাকে বলে, মানে কোনো দিক দিয়ে মিস করা যাচ্ছে না, এত নেচারটা সুন্দর। আর পাইন গাছের, বড় বড় পাইন গাছে ভর্তি, তার মাঝখান থেকে দেখো মেঘগুলো যখন ঢুকছে। স্পেশালি আমার সত্যি কথা বলবো, রাজ সিনেমাটা যারা দেখেছো তারা আমার সাথে এগ্রি করবে, পুরো রাজ সিনেমার ফিলিংস দিচ্ছিল আমার। যাই হোক, এখন আমরা উঠে পড়েছি একটা ছোট্ট ট্রি হাউস টাইপের, এখানে ওয়াচ টাওয়ার টাইপের করে রেখেছিল, যেখানে 7 জনের বেশি উঠতে পারবে না। তো 7 জন করে উঠছিলাম। এখান থেকে দাঁড়িয়ে পুরো ইকো পার্কটা আমরা 360 ডিগ্রি ভিউতে কিন্তু দেখতে পারবো। আর দেখো অপূর্ব ভিউ, সত্যি মানে অসাধারণ লাগছিল এখানটায় দাঁড়িয়ে। দেখতে পাচ্ছ আমাদের এখানে 7% বেশি ওঠা যাবে না, কারণ এটা যদি ভেঙে যায় বাই চান্স। আর পাইন গাছগুলো দেখো, আর মাঝখান থেকে মেঘগুলো যাচ্ছে, এই সিনটা দেখো তোমরা। এই পুরো ট্রিপের মধ্যে আমার কাছে তো লামাহাটা আর তাগদা তিনচিলের ওই টি গার্ডেনটা, পুরো একটু আগে যেটা দেখালাম, এই 3টে জিনিসই ফেভারিট লেগেছে। তোমরা আমার এতগুলো ব্লগ দেখার পর নিশ্চয়ই কমেন্টে জানিও তোমাদের কোন প্লেসটা এত ভালো লেগেছে। আমি থাকবো সেখানে, গন্ডগোল হবে না এরকম হবেই না ব্যাপারটা। এখানে উঠে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছিল, তাড়াতাড়ি নিচে নেমে চলে এসেছিলাম। তারপরে ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মোমো খাবো বলে স্পেশালি। আর এখানে ফ্রাইড মোমো নিয়েছিলাম, স্টিম মোমোও নিয়েছিলাম। স্টিম মোমোর ভিডিও করতে অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছি। এখন দেখো আমরা লাভার্স মিড পয়েন্টে পৌঁছে গেছি। এখানে কিন্তু কি অপূর্ব লাগছিল তিস্তা নদীটাকে। আর আরও ভালো লাগতো যদি ক্লাউডি ওয়েদার না থাকতো, তাহলে পাহাড় 2-3টের মাঝখান থেকে যে তিস্তা নদীটা যাচ্ছে সেটা আরও ক্লিয়ারভাবে বোঝা যেত। যাই হোক, এখানে অনেকটাই সময় স্পেন্ড করেছি, চিপস, ক্যাডবেরি এগুলো খাওয়া দাওয়া করে গল্প আড্ডা মেরে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার কোথায় যাব ভাবতে ভাবতে ড্রাইভার কাকু বললো চলুন আপনাদের তিস্তা নদীর ওখানে ঘুরিয়ে আসি, যেখানে মানে আগের বছর ল্যান্ডস্কেপ হয়েছিল।
ন্যাকামি, আপনাদের সামনে ভিডিও করছি বলে ন্যাকামি করছে। এতক্ষণ ও করে বসেছিল চুপ করে, কোনো ফুর্তি নেই ওর জীবনে। আপনার জীবনে কোনো ফুর্তি আছে? আপনার জীবনে কি দাঁতে ব্যথা আছে? টুথপেস্ট ইউজ করছেন না? তাহলে আপনি কোন দিয়ে এতগুলো লোকের মাঝখানে আমি যদি একটু না উত্তেজিত হয়ে চিৎকার করে না হাসি ঠাট্টা করি, এরা সব কীরকম যেন একটা। আমি তাই জন্য ভাবলাম নিজে একা একাই নেচে এদের একটু আনন্দ দিই। তো এরকম মজা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম সেই জায়গাটায় যেখানে আগের বছর ল্যান্ডস্কেপ হয়ে মারাত্মক পরিমাণে ফ্লাড এসে গেছিলো। যেখানে দাঁড়িয়েছি সেটা হলো তিস্তা রিভারের সাইডে। আর এই জায়গাটাই গত বছর বিশাল বাজেভাবে ফ্লাড এসে গেছিলো আর মারাত্মক মানে ল্যান্ডস্কেপ হয়েছিল, মানে সবটাই ভেসে গেছিলাম। তোমাদের দেখাচ্ছি, মানে এই জায়গাটা দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে কতটা প্যাথেটিক সেই জিনিসটা, মানে ভাবলেই কিরম ভয় লাগছে। আর এনারা তো এক্সপিরিয়েন্স করেছে এই জিনিসটা, তো হ্যাটস অফ তাদেরকে। সত্যি এই পাহাড়ের জীবন সত্যি আনসার্টেন। hats off to all the people who lives in mountain especially. এই যে পুরো রাস্তাটা ওখান থেকে দেখাচ্ছি, এই যে পুরো রাস্তাটা নতুন করে আবার তৈরি হচ্ছে। এই যে পুরো এগুলো ভেঙে পুরো ধসে গেছিল, আর ওখানে দেখো পুরো নতুন করে আবার বাড়ি বানাচ্ছে লিটারেলি, যাকে বলে।